নমস্কার, আমি ঝুমা বলছি। আজকের ঝুমা রান্নাঘর কুকিং এবং ব্লগিংয়ের আজকে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, সকাল এখন এই 8টা মতো বাজে। এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালে জলখাবারে বানাচ্ছি আজকে ছেলে এবং বাবা দুজনের দু রকমের আবদার হয়েছে। ছেলের বাবা বলেছে আজকে কোনো রুটি পরোটা কিছু খাবো না, মুড়ি খাবো। ছেলের বাবা বলেছে আজকে মটরশুঁটি আর আলুকে ভাপিয়ে একটু ভাজতে, মানে যেটা আমরা তেল কড়াই বলে থাকি। তো সেই তেল কড়াই ভাজা মুড়ি খাবে। আর ছেলে এবার এইসব কড়াই এসব কিছু খায় না এই ধরনের জিনিস। তো ছেলে বলেছে প্লেন আমাকে আলু সিদ্ধ করে দাও, আমি একটু পেঁয়াজও খায় না, একটুখানি চানাচুর দিয়ে নারকেল কুচি দিয়ে ওই দিয়ে মুড়ি খাবে, একটু চাট করে আর কি। তো আলুটা বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে। এদিকে মটর কড়াই আর মটরশুঁটি বা মটর কড়াই যেটা, আলুটা ভাপিয়ে নিয়েছি। কড়াই একটু শুকনো লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে তেলটা কড়ার চারিদিকে আগে দিয়ে দিচ্ছি। দিয়ে যেহেতু ভাপানো আলুটা না দিলে কড়াটা আটকে যেতে থাকে, তো সেই জন্য একটু তেলটা এরম করে দিলে কি হয়, কড়াই আর জড়িয়ে যায় না। এবার একটু লবণ আর আগে 2-4 মিনিট নেড়ে চেড়ে নেবো। একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিলেই এই আলু কড়াই ভাজাটা হয়ে যাবে। মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বিয়ের আগে আমার মাও এটা অনেকবার করতো, মানে আমরা যখন আইবুড়ো ছিলাম তখন এটা প্রায়ই খেতাম। এখন আর এখানে সেইভাবে এগুলো করা হয় না, এটা অনেক দিন পর ভাবলাম খাবো। আজকে রান্না করবো একটু ঢ্যাঁড়সের তরকারি, সেই জন্য ঢ্যাঁড়সটা আগে জলে ভিজিয়ে দিয়েছি। যেহেতু কাটার পর ধুতে গেলে বড্ড অসুবিধা হয়, সেই জন্য আগেই জলে ভিজিয়ে দিয়েছি, যাতে নোংরাটাও বেরিয়ে যায় আর কাটার পর আর ধুতে হয় না। জল থেকে তুলে একবার শুকনো করে মুছে নেব, জল ঝরাতে দেবো। আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করতে হবে। আগে সকালে রান্নাটা মিটিয়ে নিই, তারপর স্নান টান সেরে এসে আজকে তাড়াতাড়ি রান্না মিটিয়ে এক জায়গায় যেতে হবে। বলবো কোথায় যাব আপনাদেরকে। আজ যাব ছেলেকে নিয়ে কলেজে। যদিও এখনও মাধ্যমিক পরীক্ষা হয়নি, কিন্তু কলেজে সিট বুক করে আগেই হয়ে যাচ্ছে সিট বুকিং। বা আজকে যাব ছেলেকে নিয়ে কলেজে এন্ট্রান্স এক্সাম দিতে। কি সবজি এনেছো? দেখো না কি এনেছি। ওপরে আজ শাক দিয়ে দেবে। ওপরে দোকানে শাক করতে দেবো, পালং শাক। আবার আমাকে একটা ঝাঁট দিয়ে আটা দিতে হবে, আবার ঘরটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে। পিঁয়াটি পালং শাক, ধনে পাতা ঘরে আছে, কি করতে এনেছো, নষ্ট হয়ে যায়। এই চাকোতা শাকটা আমরা কিতে ভাজবো, মূলো শাক, মূলো সমেত আছে, চাকোতা আছে, ওখান থেকে একটুখানি পালং শাক তাহলে নেবো। হ্যাঁ, একটা নিয়ে নেবে, দুটো দিলে হয়ে যাবে। ওপরে তো অল্প লোক 8 জন হয়ে যাবে, সবজি আছে তো। তাহলে 3 রকম শাক, আজকে দুটো ভাজবো, কালকে দুটো ভাজবো। এতটা শাক নাহলে বেশি হয়ে যাবে। তারপরে ফ্রিজে পড়ছে। তাও কি বড় বড় ফুলকপিগুলো কত করে নিয়েছে? ফুলকপিগুলো 25 টাকা। 25 টাকা পিস নিয়েছে। আমি তোমাকে বলিনি, ভালোই করে চেনেছো। ঘরে বিট গাজরও পুড়িয়ে গেছিল। টমেটো নিয়েছো, বিট গাজর সব না বাবু। এখন বেগুন 2 রকমের আছে, ছোট বেগুন, বড় বেগুন। বাবা এটা জমজ হয়েছে, জমজ ভাই বোন। করলা, বেগুন, আর কি দেখা যাচ্ছে, একটা লাউ, ঢেঁড়স। ওকে তো পরিষ্কার করতেই হবে, একবার ঢেলে নামিয়ে দিই। বাবা 2 দিন কি 3 দিন হবে বাজারগুলো বলা হতে। পেঁয়াজ এনেছে, ঘরে মূলো মনে হয় কটা আছে। মাঘ মাসে নাকি মূলো খেতে নেই, কিন্তু কি আর মানছে, সবাই তো খাচ্ছে দেখি। তো বন্ধুরা, স্নান টান সেরে আসি, এসে তারপর দেখি কি রান্না করবো। এখন জানি না কি করবো। তো এই তো বাজার এসছে, 3-4 রকমের শাক এসছে, পালং, চাকোতা, মূলো, 3 রকমের শাক এসছে, কপি, মূলো, ঢেঁড়স, করলা এসছে, বেগুন, একটা লাউ আছে। লাউটা কিছু ভালো করেছে, লাউ ঘরে একটু ছিল না, তো 2 দিন হয়ে যাবে লাউটা আমার। ঠিক আছে, চান করে আসি, তারপর দেখাচ্ছি। তো স্নান টান সেরে রান্নাঘরে এসে গেছি, পুজো টুজো করে। একদিকে চাপিয়ে দিয়েছি ভাতের জল, আর একদিকে মুসুর ডালটা চাপিয়ে দিয়েছি। তো আজকে প্রথমেই বললাম, চালটা একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, একটু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে প্রথমেই বললাম, আজকে রান্নাবান্না বেশি হাবিজাবি অনেক কিছু রান্না করব না, একটু তাড়াতাড়ি রান্না করব, সেজন্য খুব অল্প পরিমাণেই রান্না করব। তো রান্না বলতে আজ একটু মুসুর ডাল, ভাত, আর ঢ্যাঁড়সগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু ঢ্যাঁড়সের ঝাল করব। গতকাল অনেকটা পরিমাণে শাক ভেজেছিলাম, ওঠেনি, শাকটা ফ্রিজে আছে,
ওটা বার করে একটু গরম করে নেব। ডিম বাইরে বার করে রেখে দিয়েছি, এই সাইডে আছে দেখতে পাচ্ছেন। যদি কোনো কারণে সময় থাকে, মানে খাবার সময় মনে হয়, তো একটু গরম গরম ডিম ভেজে নেব। ডিমটা আগে থাকতে ভাজা করে রাখলে ভালো লাগে না, সেই জন্যে ডিমটা সেই সময় যদি লাগে তো ভাজবো। আমি প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়সটাই করব, সেই জন্য খেয়াল নেই, সেটা মানে চিন্তা ভাবনা করতে করতে কড়াই অনেকটা তেল, অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আগে ডালটা সাঁতলে নিই, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা হয়ে যাওয়ার পর কী হয়, তরকারিটা চাপিয়ে দিয়ে অন্য বাসন টাসনগুলো মাজামাজি করা বা কিছু অন্য কাজ থাকলে আমি সেগুলো গুছিয়ে নেব, করে নেব। পরীক্ষা যদিও 1 ঘন্টার সময়, 3টে থেকে 4টে, কিন্তু বাড়ি থেকে বেরোবো 2টো। ডিমগুলো ফেটে গেছে আনতে আনতে, তো এই ডিমগুলো যেন সাইডে রেখেছি। আর সময়টা 1 ঘন্টা হলো। আমাদের বাড়ি থেকে যেতে হবে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। অটোয় যাব, আবার অনেক সময় দেখবেন সব সময় বেরোলেই অটো পাওয়া যায়। এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমরা কলেজে। অনেক সময় বেরোলে কিন্তু অনেক সময় অটো পেয়ে যাই, আবার অনেক সময় কি হয় অটোটা পাওয়া যায় না। আর যেহেতু এইগুলো সময়ের ব্যাপার থাকে, তো একটু আগে বেরোনোই ভালো। তো কলেজে এসে গেছি, সব বাচ্চারা এক্সাম দিতে শুরু করে দিয়েছে, তাদের নিয়ে চলে গেছে অন্য বিল্ডিংয়ে। তো আমাদের পেরেন্টসদের এখানে বসার জন্য জায়গা দিয়েছে, মানে চেয়ার পেতে দিয়েছেন ওনারা। আমরা এখানে বসে অপেক্ষা করছি। 1 ঘন্টা সময়, 3টে থেকে 4টে, 1 ঘন্টা তো আর দাঁড়িয়ে থাকা যায় না, তো ওখানে বসতে দিয়েছিল। তো বসেই ছিলাম, প্রায় অনেকক্ষণ বসেছিলাম। কতক্ষণ বসে থাকবো একটা জায়গায় চেয়ারে, ভালো লাগছিল না। তো আমি একটু বাইরে বেরিয়ে একটুখানটা পায়চারি করছিলাম। আমি একদম কলেজের সামনেই, মানে কলেজের উল্টো দিকেই আছি আমি। এই রোডের এই সাইডে যে ইয়েলো কালার, এই যে হলুদ কালারের বিল্ডিংটা দেখছেন, এটাই কলেজ। তো চলতে চলতে দেখলাম এখানে একটা শিউলি ফুলের গাছ, অপরাজিতা বলছি, শিউলি ফুল, যেটা আমার অনেক পছন্দের একটা ফুল। মানে এর গন্ধটা এত মারাত্মক লাগে, এত ভালো লাগে যে কি বলবো। তো শিউলি ফুলগুলো দেখলাম, যে কটা ফুল আছে এই যে কলেজটার সামনেই দাঁড়িয়ে, সেই শিউলি ফুলের গন্ধটা নিচ্ছিলাম, কুড়িয়ে নিয়ে বাড়ি এসে গেছি। তো কিছু আজকে খাওয়াও হয়নি। আজকে ছেলে স্কুল ছিল, সে বলেছিল তাড়াতাড়ি আসবে, 10টার মধ্যে আসেনি, 2টোর সময় বাড়ি এসেছে। স্কুলে কিছু প্রজেক্টের কাজ ছিল, তো সেই জন্য মা ছেলে ভাত খায়নি, সোজা চলে গিয়েছিলাম। এখন কলেজ থেকে এসেছি, এখন বাজে 4:40, এখন খেতে বসছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকে পুরোপুরি আমরা সুস্থ, আর ভালো লাগছে না সারাদিনের পর, যেহেতু খাওয়া হয়নি সকাল থেকে। তো পরীক্ষা কেমন হয় না হয়, কেন আমরা এই কলেজে আসছি, আগে একটা কলেজে বুকিং ছিল, কেন আসছি পরের ব্লগে অবশ্যই জানাবো।